আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের হচ্ছে 5 জুলাই এবং আজকে আমাদের ট্রেড করার হচ্ছে 4 নাম্বার দিন। ওকে, আজকে রবিবার। আজকের মার্কেট খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস মার্কেট। তো দেখি আজকে কি করতে পারি। দেখেন, আমার ব্যালেন্স যাই থাক, এখানে আমার যে আর্নিংস থাকবে আজকে আমার সেটাই করতে হবে। তো আজকে আমাকে 4.5 ডলার প্রফিট করতে হবে অ্যান্ড হচ্ছে বিনলাতে আমার হচ্ছে $1.33 প্রফিট করতে হবে। ওকে, তো চলেন যাই। প্রথমেই পকেট অপশানে আসি, মার্কেটের কন্ডিশন দেখি। আচ্ছা, এই ক্যান্ডেলে আই গেস নিতে পারতাম, তো ওয়েট করি। কত পার্সেন্ট দিচ্ছে এটা? 49% দিচ্ছে, তো এখানে ট্রেড নেওয়া যাবে না। দেখছেন মার্কেট এখান থেকে বাইং যাবে, সাপোর্ট জোনে আছে। আচ্ছা, হুম, এইখানে রেসিস্ট্যান্সটা আছে, এইখানে যখন তখন সেল চলে আসতে পারে। আচ্ছা, এখানে ওয়েট করতে হবে, মার্কেটের প্রপার স্ট্রাকচারে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যেমন এইখানে একটা লেভেল আছে। ওকে, এই লেভেলটা আই গেস এটাকে আমরা লেভেল বলবো না, এটাকে আমরা ডাইরেক্ট জোন বলবো। ঠিক আছে, এখানে দেখা যাক সেলারের কেমন কি প্রেশার। ওকে, আর লেভেল আপাতত পিছনে নাই, তো এটা দেখা যায় কি হয়। হুম হুম মার্কেট যদি এই লেভেলের উপরে ক্লোজিং দেয়, তাহলে আমরা হচ্ছে আপের জন্য যাওয়ার একটা পরিকল্পনা করতেছিলাম, বাট এখন যাওয়া যাবে না। ট্রেডিং হচ্ছে অপেক্ষা করতে হবে আপনাকে, আপনার সেট আপ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেমন এই ক্যান্ডেলে যদি নিচে আসে, আমি ট্রেড নিব আপের জন্য, কারণ আমি অলরেডি সাপোর্ট জোন ড্র করে রাখছিলাম। তো নিচে আসছে। ওকে, আচ্ছা, $1 আমি এন্ট্রি নিছি। তো এটা আমি চাচ্ছিলাম যে, আর এখানে একটা জোনও তৈরি হবে অবশ্যই। নিচে লেভেল নাই, তবে জোন একটা তৈরি হবে। হুম, ওকে, তো দেখা যাক কি করে মার্কেট। 10 সেকেন্ড আছে। তো আসলে জোন বলতে কি, এইখানে যদি এটা এখান থেকে এটা নিয়ে আসি এদিকে। ওকে, দ্যাটস গুড। ফার্স্ট ট্রেডটা আমাদের প্রফিট। ঠিক আছে, ফার্স্ট ট্রেডটা প্রফিট হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে জোনটা, এই জোন থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। নাও আই গেস এটা একটা সেল ক্যান্ডেল হওয়ার কথা, একটা সেল ক্যান্ডেল হওয়ার কথা, এটা একটা সেল ক্যান্ডেল হওয়ার কথা, কারণ বায়ার যেহেতু আসছে, এইখানে সেলার তার লাস্ট একটা ট্রাই দিবে। সেলার একটা লাস্ট ট্রাই দিবে এবং ট্রাই করবে যে অ্যাটলিস্ট বায়ারের সাথে ফাইট করে তারপরে যাওয়ার। ঠিক আছে, তো এইখানে সেলার একটা ট্রাই দিয়ে হয়তো এই যে গ্যাপটুক আছে, অ্যাটলিস্ট এই পর্যন্ত উইক ছাড়ার জন্য আসার কথা সেলারের। দেখা যাক কি করে, অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে। মানে উইক ছাড়ার জন্য হয়তো এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে ছোট, বা রেড ক্যান্ডেল হতে পারে ছোট, কিন্তু আমার মানে অ্যানালাইসিস মতো এই পর্যন্ত একটু উইক ছাড়ার কথা। তো দেখা যাক কি করে মার্কেট। আমাদের যদি লস দেয় কোনো সমস্যা নেই, আমরা অন্য মার্কেট দেখব বা অন্য এন্ট্রি দেখব। বাট নলেজ যেটা, আপনার যে নলেজ, আপনার যেমন আপনার স্ট্র্যাটেজি যেমন, সেই অনুযায়ী অলওয়েজ আপনাকে ট্রেড করতে হবে। ওকে, তো যেহেতু মার্কেট এইখান থেকে আমাদের লস দিয়ে দিছে, তো আমরা এগেইন আপ ডিরেকশনের জন্য যাব না, কারণ শর্ট রেঞ্জের জন্য এটা একটা রেসিস্ট্যান্স। আমরা একটা ভালো এন্ট্রি খুঁজি। ওকে 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 ওকে, এন্ট্রি পেয়ে গেছি। আচ্ছা, একটু আপে যাক। আচ্ছা, আর একটা এন্ট্রি দিবে, দিল না তো, আর একটা এন্ট্রি তো দিল না।
তো দেখেন, আমি কিন্তু আপনাদের যখন ট্রেড নিই বা নেওয়ার আগে আমি কিন্তু মার্কেটটা প্রপারভাবে ড্র করে আপনাদের বুঝাই যে কেন এখান থেকে আসতে পারে। এটা সিম্পল। এই ধরেন আপনি একটা মার্কেটে ৳১০০ দিয়ে একটা জিনিস কিনছেন। এখন সেই জিনিসটার দাম মার্কেটে ৳১০০ কম হচ্ছে। তখন কিন্তু অনেকে চাইবে যে সেই জিনিসটা ওই ৳১০০ কম দিয়ে নেওয়ার জন্য, তাই না? তো দেখা যাক ১ সেকেন্ড গ্যাপ আপ দিস না। আচ্ছা, রিটার্ন দিছে আমাদের। তো এন্ট্রির জন্য রিটার্ন হয়ে গেছে, সমস্যা নাই। বাট এই ক্যান্ডেলটা আমাদের উপরে গেলে আমি অ্যাগেন ডাউন ডিরেকশনের জন্য যাব। আর আজকে রবিবারের মার্কেট, ওটিসি মার্কেট ইচ্ছা করে আপনাকে লস দিবে। ওকে, হুম, দেখা যাক কি করে মার্কেট, উপরে যায় কিনা। আর 8 সেকেন্ডে মনে হয় না আর উপরে যাবে। আচ্ছা, এটার থেকে বেটার আমরা নতুন অপরচুনিটি খুঁজি। কোথায় কি দেখি হয়, দেখা যাক। আমাদের হচ্ছে $2 একটা ট্রেড নিলাম। আই থিঙ্ক উই আর গুড টু গো। আমাদের এখানে হয়ে যাবে, এখানে অলরেডি হয়ে গেছে। বাট যেটা যেই দিনের টার্গেট, আজকে যেমন এখানে $1.33 টার্গেট, তাই না? তো সেই অনুযায়ী আমাকে ট্রেড নিতে হতো। ও মাই গড। আচ্ছা, দেখি নেক্সট ক্যান্ডেল কি হয়। নেক্সট ক্যান্ডেল যদি বাইয়ের দিকে উইক সারে, মানে উপরের দিকে যায়, আমি ডাউন ডিরেকশনের জন্য যাব। কারণ এখানে সেলার আছে, বাট বায়ার সেলার তেমন একটা স্ট্রং না। আর এটা মাঝামাঝি জায়গা, এখান থেকে কোনো জায়গা থেকে আসলে ট্রেড নেওয়াটা উচিত হবে না। কখন কি হয় মার্কেট, যেমন এইখান থেকে স্ট্রং লেভেল, এইখান থেকে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে রিজেকশন দিয়ে উপরে নিয়ে গেল। তো একটা ভালো মার্কেট দেখি, ওই মার্কেটটার কি অবস্থা। হুম হুম হুম, এগেইন এই মার্কেটে আমি যাব, ডাউন ডিরেকশনের জন্যই যাব। এটা একটু রিস্কি হতে পারে। ও মাই গড, 3টা এন্ট্রি খুব খারাপ জায়গা পড়ছে। একটু রিস্কি হতে পারে, কারণ আহ, কারণ দেখাচ্ছি, মার্কেট যদি এইটা ফলো করে তাহলে সমস্যা। মার্কেট যদি এইটা ফলো করে তাহলে লং টার্মের জন্য যারা ট্রেড নেবে তাদের জন্য প্রফিট, তাই না? লং টার্মের জন্য যারা ট্রেড নেবে। ওকে, লেটস সি কি হয়, মার্কেট কেমন কি দেখি করে, দেখা যাক। আই গেস এটা আমাদের লস দিবে। এটা লস দেওয়ার পরে আমাদের আবার এমটিজি মারতে হবে আমার যা মনে হচ্ছে, কারণ এখানে দুইটা সেলারকে একটা বায়ার কাভার করে ফেলছে। ওকে, তো এখানে সেলার মানে একটু একটু উইক আছে, ঠিক আছে? কারণ দুইটা সেলারকে একটা বায়ার কাভার করে ফেলছে, যার কারণে এখানে একটা বাই ক্যান্ডেল হতেও পারতো, ঠিক আছে? কিন্তু যাই হোক, ওভারঅল আমরা প্রফিট করে বের বের হয়েছি মার্কেট থেকে। তো এই দেখেন, আমার নলেজ অনুযায়ী, আমি জানি না আমার নলেজ ভুল কিনা, আপনারাই মতামত দিবেন। বাট আমার নলেজ অনুযায়ী মার্কেট কাজ করতেছে কিনা, আমি যেভাবে মার্কেটকে বলতেছি সেইভাবে মার্কেট চলতেছে কিনা। অ্যাটলিস্ট না চললে আমি তো প্রফিট বের করে আনতেছি, তাই না? তো আমরা বলতে পারি আমাদের আজকের $1.33 আজকের ডে 4, ইটস অলসো কমপ্লিট আলহামদুলিল্লাহ। পকেট অপশন থেকে নেক্সট গো টু, লেটস মুভ অন বিনোলাতে। দেখি বিনোলাতে তো আজকে মার্কেট কি করে, দেখা যাক। বিনোলাতে আজকে আমাদের হচ্ছে কয় ডলার টার্গেট, $4.5, তাই না? তার মানে $2 দুইটা এবং $1 একটা প্রফিট করতে হবে। তো মার্কেট, ওকে, সো প্রথম কাজ হচ্ছে মার্কেট ওপেন করা, টাইম এবং ওভারঅল সব ঠিকঠাক আছে কিনা। তো $2.5 করে ট্রেড নিব। ওকে, সো এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য যাওয়া যায়, বাট ক্যান্ডেল যদি উপরে যে একটু উইক টুইক সারে আর কি। আচ্ছা আচ্ছা, এইটা সত্যি কথা, আপনাদের যদি আমি সত্যি কথা বলি, এটাতে আমার কোনো অ্যানালাইসিস নাই টু বি অনেস্ট। জাস্ট মার্কেটের স্ট্রাকচার দেখলাম যে মার্কেট ওইখানে ওই করতেছে,
এই জন্যই আর কি আমি ট্রেড নিয়ে নিছি, বাট এছাড়া এখানে আমার কোনো স্ট্র্যাটেজি বা কিছুই নাই। হ্যাঁ, কারণ দেখেন মার্কেটে মানে মার্কেটকে সহজভাবে বোঝার একটা ওয়ে দেখবেন, সেটা হচ্ছে ধরেন আপনার এই যে এই প্রিভিয়াস ক্যান্ডেলগুলো হয়েছে, এই ক্যান্ডেলের উপরে দুইটা ক্যান্ডেলে উইক আছে, এর মানে আমাকে এখানে মার্কেট বলতেছে কি যে এইখানে বায়ার উপরে নিয়ে গেছিল, বাট সেলার কি করছে, সেই বায়ারকে উপর থেকে টেনে নিচে আনছে এখন। ওকে 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 ওকে, সো আমাদের প্রথম ট্রেডটা প্রফিট হয়েছে, দেন আর একটু উপরে যাক। ওকে, তো এইখান থেকেও একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি। এখন আমি এই বিনোলাতে ট্রেড করতে আমার কেন ভালো লাগে জানেন? বিনোলা হচ্ছে খুব স্টেবল একটা মার্কেট, খুব স্টেবল বলতে বিনোলা, কোর্টেক্স আর বিনোলার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, কোর্টেক্স খুবই 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 রিস্কি, খুবই রিস্কি। কোর্টেক্স আপনাকে 1 সেকেন্ডে এমন মুভমেন্ট দেখায়, বিনোলাও দেখায়, প্রত্যেকটা মার্কেটই দেখায়, বাট বিনোলা স্টেবল অনেক, এ আপনার সাথে ওইভাবে আপনাকে আহ, ইয়ে করে না। তো এই দেখেন এইখানেও ট্রেড নেওয়ার সেম লজিক, যেমন আমার এইখান থেকে আমি একটা দেখতেছি কি যে উপরে রেসিস্ট্যান্স জোন আছে, আর নিচেই হচ্ছে এটাকে আমরা একটা সাপোর্ট জোন বলতে পারি, বা এর নিচে, হ্যাঁ, যেটাকে হচ্ছে জোন বলে, সাপোর্ট লেভেল না, সাপোর্ট জোন। তো দেখেন আজকে আমাদের ওভারঅল দুইটা ট্রেড নিছি ব্যাক টু ব্যাক, দুইটাই প্রফিট। তো $2.5 করে নিচ্ছি, $5 ট্রেড নিছি। হ্যাঁ, তো আমাদের $4.5 অলরেডি প্রফিট হয়ে গেছে, তাই না? 117 ডলার হওয়ার কথা ছিল, সেখানে আমাদের $120। তো এক্সট্রা কোনো সমস্যা নাই, আমাদের এটাও ডান। তো আমরা টোটাল ফুলফিল করলাম 4 জুলাই পর্যন্ত, সরি 5 জুলাই পর্যন্ত। প্রথম জুলাই আমরা মার্কেট অ্যানালাইসিস করছিলাম, এবং তার পরের দিন থেকে আমরা ট্রেডে নেওয়া শুরু করছি আমাদের ডেইলি কম্পাউন্ডিং 4% করে। তো এই হিসেব করে আমরা ডেইলি বেসিসে ট্রেড করতেছি, এবং ইনশাল্লাহ এই হিসেব করে আমরা ডেইলি বেসিসে করে যাব। সো দেখেন এইখানে আমরা দুইটা ক্যান্ডেলের ট্রেড নিছিলাম, অবশ্যই লজিক একটাই যে এটা হচ্ছে একটা এমন জোন, এখানে উইক সারছে, মানে যখনই বায়ার নিয়ে যাচ্ছে সেলার ট্রাই করতেছে, তো বায়ার অথবা সেলার হচ্ছে, বাট স্ট্রংভাবে হচ্ছে না, তাই না? তো আমি এই দুইটা ক্যান্ডেলে কন্টিনিউয়াসলি ট্রেড নিয়ে প্রফিট করছি, আমাদের ডেইলি টার্গেট হিট আপ হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ। তো গাইজ এই ছিল আমাদের আজকের চতুর্থ দিন, চতুর্থ সেশন, আমাদের টার্গেট ফুলফিল। এবং গাইজ আপনারা যদি আমার সাথে ট্রেড করতে চান, যে না ভাইয়া আপনার নলেজ আর কি কিছুটা অ্যাকুরেট, আপনার সাথে ট্রেড করলে আমরা অল্প অল্প অ্যামাউন্ট ডেইলি বেসিসে কনসিস্টেন্সি মেনটেন করে গ্রো করতে পারবো, আমাকে নক দিয়েন বা কমেন্টে জানায়েন, আমরা একসাথে ট্রেড করতে পারি। আমি যখন ট্রেড করি আমরা একসাথে ট্রেড করতে পারি। তাছাড়া আমার ইউটিউব থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নাই, বা কোনো জায়গা থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নাই, আমি জাস্ট নিজের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি। কারণ এই 3 বছরে আমাকে অনেকজন অনেক কথা বলছে। হ্যাঁ, আমি লস করছি 30-40 লাখ টাকা, অনেকজন অনেক কথা বলছে, বাট অনেকে বলে কি করিস কি না করিস, এই জন্য আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার ভালো খারাপ সব কিছু দেখানোর জন্য এই ভিডিওগুলো করে রাখছি। হয়তো এটা কন্টিনিউয়াসলি করতে পারবো কি পারবো না আমি সঠিক জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, so take care guys, have a good day, thank you for watching the video.